Use of Bangladesh's labor laws to harass and intimidate Dr. অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশে হাজার হাজার শহীদের রক্তের উপর পা দিয়ে অংশগ্রহণ করা সমীচীন হবে না। ইউনূসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ। আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন, আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে। আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায় তাহলে আমরা 15 মিনিট টাইম আপনাদেরকে দিব না। আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্ভবত আজকে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। একটা প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম। দুইটা দল কিন্তু মুখোমুখি অবস্থান। আমরা জেব কেটে অবস্থান নিব, ঐক্যের কোনো বিকল্প নাই। সজীবদের জয় বলেছেন আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে হারাতে পারে। সন্ধ্যা 7টা জ্যাকসন হয়েছে, আমরা কোন দেখি এখানে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বর্তমানে সাম্প্রতিক সময়ে তুমুল আলোচিত এবং তুমুল বিষয় ভাইরালের বিষয়টি। তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না। ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু। আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখিয়েছেন, পরবর্তী একটু পরে আমরা ভিডিওর পরবর্তী অংশগুলো দেখব। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তার আগে সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে আনসার লীগ, রিকশাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্র লীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে। এখানে তারা পরবর্তীতে বলছে যে এডিট করা হয়েছে, এডিট কিনা জানি না, তবে শ্রমিকরা কখনোই টুকাই না। কারণ আমাদের শ্রমিকরা আজকে মূর্খ বিদায় এই শ্রমিকের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে মেধাবীদেরকে তৈরি করা হয়। এই শ্রমিকদের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন বিসিএস ক্যাডার জন্ম দেয় শ্রমিকরা। অতএব শ্রমিকদেরকে যদি কেউ টুকাই বলে, কেউ অশিক্ষিত মূর্খ বলে, সেই জবাব আমাদের এই 40 লক্ষ গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা দিতে একটুও পিছপা হবে না। সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায় তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না, যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনে খেলতে চান। আরেকটা কথা বলতে চাই একদম স্পষ্টভাবে, যদি কেউ মনে করেন যে আজকে বাংলাদেশ দেখবেন বাংলাদেশ আজকে সংস্কার হচ্ছে, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করব, আমরা বিরোধী আন্দোলন করব না। বৈষম্য বিরোধী আন্দোলন করা মানেই হচ্ছে আগে যারা ছিল হুমকি দামকি ঠেট দিছে, এখন শূন্যস্থান পূরণ হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু ওই হুমকি দামকি শ্রমিকদেরকে এখনো দিয়ে যাচ্ছে। অতএব বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করবো না, আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করে তুলব। প্রশ্ন বলি, সমন্বয়করা তো মাত্র লেখাপড়া শেষ করতেছে বা অনেকেই চলমান আছে, এখনো পড়ালেখা শেষ করে নাই, তারা রাজনীতির আহামরি কিছু না হয়ে যায় নাই। তারা যদি মনে করে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে গেছে, তারা যদি মনে করে ওবায়দুল কাদের হয়ে গেছে, তাহলে আমাদের এই শ্রমিকরা, এই ছাত্র জনতারা আবার তাদেরকে প্রতিহিত করবে। একটা কথা বলতে চাই, আমরা সবাইকে সম্মানের সহিত বলতে চাই, আপনারা যেটা করেছেন যথেষ্ট করেছেন, ভালো করেছেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এখন শ্রমিকরা আগে যেমন আওয়ামী লীগের আমলে কিছু কথা বললেই বলতো বিএনপি জামাত উস্কানি দিচ্ছে, এখন যদি আপনারা মনে করেন যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কষ্টের কথা বলবো, আমি আমার অধিকারের কথা বলবো, আমি আমার ন্যায্য দাবির কথা বলবো, যদি মনে করেন যে আনসার লীগ, রিকশাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্র লীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে এই শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে, এটা মনে রাখেন। কারণ শ্রমিকের টাকায় দেশ চলতেছে, শ্রমিক ব্যাড ট্যাক্সের টাকা দেয়। আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, আমরা একটা কথা বলতে চাই, সবারটাই নিউজে কভার হয়েছে, আমাদের শ্রমিকদেরটা নিউজে কভার হয় নাই। 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক,
এরা এখান থেকে প্রত্যেকটা শ্রমিকের 1 ঘন্টা করে ওভার টাইমের টাকা কাটা হয়েছে। এমনও ফ্যাক্টরি আছে যেখানে 20 লাখ 30 লাখ 25 লাখ করে টাকা আমরা নিজেরা মালিকের সাথে কথা বলেছি, শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে। অতএব বাংলাদেশ কোনো সমন্বয়ক, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো সরকার, কোনো বিরোধী দলের সরকারের অর্থে চলে না। তারা শ্রমিকের ভ্যাট ট্যাক্সের টাকা থেকে তারাও বেতন নিয়ে চলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার, অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন, অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন। তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না, রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন। তবে আওয়ামী লীগ ওনাকে হালকা নিছিল। ডক্টর ইউনূস কি বোঝে আজকে দেখেন। আওয়ামী লীগ প্ল্যান করছে কি 27 তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে তারা কি করবে, কালো পতাকা দেখাবে, মৌন মিছিল করবে, অথবা প্লেকার্ড, ফেস্টুন, বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের জন এফ কেনেডি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে। এটা কে দেখবে? ডক্টর ইউনূস দেখবেন, কিছুটা মন খারাপ করবেন, কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই। এক ঢিলে তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন, এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই। আমি আশ্চর্য হয়েছি। দেখেন জাতিসংঘের অধিবেশনে যে জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিকল্পনাটা আমি প্রকাশ করছি। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো এটাকে প্রচার করবে, তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে। কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর 98% রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত। 2-1টা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে, তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা। এখন ডক্টর ইউনূস কি দেখাবেন? জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইরা দিচ্ছেন। নাম্বার 1, যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে, আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে। যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কী করে গেছেন। যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন, যেভাবে ছাত্ররা মারা গেছে, ইন্টারনেট শাটডাউন ছিল, বিভিন্ন ভিডিও ফুটেজ ইভেন যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তোবা করা হচ্ছে। নাম্বার 2, আপনার এই অন্তর্বর্তী সরকারের যেই সংস্কার কার্যক্রম, যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই, আবার অনেকজন বলছেন যে দরকার নাই, আবার অনেকে বলছেন যে না পুরোটাই করেন। এই যে একটা মতবিরোধ আছে সামহাও ইন্টারনালি, আস্তে আস্তে কিন্তু সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে, বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারা ওইভাবে এখনও কিন্তু জায়গাগুলা মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনও বাটে নিতে পারছে না, এরকম কিন্তু ভূমিকা আছে। যদিও হাইকমান্ডের হিসাবটা আলাদা, তারেক রহমান স্মার্ট অ্যাকশন নিচ্ছেন, রিজভী সাহেব সুন্দর কথা বলছেন, ফখরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন, কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে ফোকাসড হচ্ছে না, অ্যাকশন হচ্ছে। তো সেখানে আন্তর্জাতিক পৃথিবী দেখতে পাবে ডক্টর ইউনূসের সংস্কার পরিকল্পনা কি। আর আপনি নিশ্চিত থাকেন সবাই ওয়াও ব্রাভো ব্রাভো ডক্টর ইউনূস কাম অন সাপোর্টও করবে। সেখানে তিনি রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার দরকার, অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার, একটা ডায়লগে সারা পৃথিবীর সামনে বিষয়টা তুলে ধরবেন যে বাংলাদেশকে সংস্কার করতে আসলে কতটুকু দরকার। এটাতে বিএনপির জন্য একটু নেগেটিভিটি আছে, শুধু আওয়ামী লীগের জন্য না। নেগেটিভিটিটা আছে এরকম যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য নানান যে বক্তব্যগুলো আসছে সেখানে আন্তর্জাতিকভাবে সমর্থনটা পাবে না কোনো দেশের। কেননা ডক্টর ইউনূসের যে ফেস ভ্যালু সেটা কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেই ফেস ভ্যালুতে তারা নিজেদেরকে পৌঁছাতে পারে নাই। ইভেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে আওয়ামী লীগের যে ইস্যু ছিল আমেরিকা কখনো কথা বলে নাই ওইভাবে। কিন্তু ডক্টর ইউনূসের মামলা বিচার ঠিকভাবে হচ্ছে কিনা, আইন প্রসিকিউশন ঠিক আছে কিনা, এইসব ইস্যুতে সারা পৃথিবী সরব ছিল। তো বুঝতেই পারছেন
আওয়ামী লীগ চিন্তা করছে কি আর ডক্টর ইউনূস আসলে কোন লেভেলে খেলে, যারা মনে করেন এখনো যে এনজিওগ্রাম সরকার ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না, ভাই এই ভিডিওটা দেখা বুঝা নিয়েন কোন লেভেলে তিনি আসলে খেলে, তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা তো প্রমাণিত। আর পরবর্তী সময় আওয়ামী লীগ যে লবিং টবিং চিন্তা করতেছে অথবা জাতিসংঘের চিঠি দিবে, জাতিসংঘের ম্যানরা বাংলাদেশে আসছে, এগুলো কিন্তু সব এক ঠেলায় সব শেষ হয়ে যাবে। আগামী কয়েক বছর যে আন্তর্জাতিক সমর্থন আওয়ামী লীগ পায় না, সেটাও কিন্তু এখানে একটা ইস্যু হয়ে দাঁড়ায় যাবে। বস ভালো থাকুন। ওষুধ দেন, একজন পায়ের কাপড় তুলে দেখালো যে হাঁটুর কাছে গভীর কালো চিহ্ন আর কি। তার বর্ণনা অনুযায়ী ড্রিল মেশিনের মতো কোনো একটা কিছু ঢোকানো হচ্ছিল, তো চিৎকার করে বলছিল যে আমাকে একটু ওষুধ দেন, অ্যানেস্থেসিয়া দেন যেন ব্যথা না করে। দুইজন ডাক্তার বুকের উপর পা চেপে তাকে আটকে রেখে বলছিল, হারামজাদা আন্দোলনে করতে গেছিলি না, এবার বুঝ। গতকাল আমি একটা জানতে পারলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যে আছেন, ওনার বাসভবনের সামনে অনেক আহত ছাত্র জনতা ভিড় করে আছে, তারা তাদের কথা জানাতে চায় প্রধান উপদেষ্টাকে। তা আমি ওখানে গেলাম, যাওয়ার পর তাদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসলাম। বসার পর ওখানে ঘণ্টাখানেক ছিলাম, তো তারা বর্ণনা করছিল কি ঘটেছিল সেদিন। তারা প্রত্যেকে হুইল চেয়ারে ছিল, একটা ছোট বাচ্চাও ছিল। একজন পায়ের কাপড় তুলে দেখালো যে হাঁটুর কাছে গভীর কালো চিহ্ন আর কি। বলো সেখানে সে যখন আহত হয়ে গিয়েছিল, ওখানে তার বর্ণনা অনুযায়ী ড্রিল মেশিনের মতো কোনো একটা কিছু ঢোকানো হচ্ছিল, তো চিৎকার করে বলছিল যে আমাকে একটু ওষুধ দেন, অ্যানেস্থেসিয়া দেন যেন ব্যথা না করে। তখন তার বুকের উপর পা চেপে, তার বর্ণনা মতে দুইজন ডাক্তার বুকের উপর পা চেপে তাকে আটকে রেখে বলছিল, হারামজাদা আন্দোলনে করতে গেছিলি না, এবার বুঝ। আরেকটা ছেলে, তার চোখের কালো চশমা ছিল, খুলে দেখালো, পুরা চোখ জাস্ট ক্লাস 2-তে পড়ে, সে কাঁদছিল। আর একটা ভাই বর্ণনা করছিল যখন তার সাথে থাকা আরেকটা ছেলেকে যখন সে আনছিল দূরের একটা শহর থেকে, তখন অ্যাম্বুলেন্সে বারবার পুলিশ থামাচ্ছিল আহত ব্যক্তিদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য, হয়তো হত্যা করার জন্য আহত ব্যক্তিদেরকে। তখন সে বারবার বলছিল যেখানে ডেলিভারি কেস, প্রেগনেন্ট মহিলা আছে, সর্বশেষ পর্যায়ে পুলিশ ইনসিস্ট করেছে না, এটা খুলতেই হবে। তখন সে চিৎকার করে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে যায়, বলে আমার ভাইয়ের মৃত্যু আমার সামনে দেখতে চাই না। তখন একটা আর্মির গাড়ি আসছিল, তার সৌভাগ্যবান আর্মির ভাইরা নেমে এসে তার জীবনটা বাঁচিয়েছে। আমরা যখন এসব বর্ণনা শুনি, আপনারাও যখন শুনছেন, আপনারা বুঝতে পারছেন কি একটা শাসন ব্যবস্থার থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি আগে বক্তৃতায় শহীদদের নাম নিতাম, তারপর মনে হয়েছে যেসব শহীদের নাম আমরা জানি না, তাদের মৃত্যু তো আরও অনেক করুণ, অনেক ভয়াবহ। এপিসি থেকে একটা আহত ছেলেকে ফেলে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন সবাই দেখবেন, প্লিজ দেখবেন। আহত শরীরটাকে ডিভাইডারের উপর দিয়ে এমনভাবে ফেলা হয়েছে, মরা কুকুরকে বা আহত কুকুরকেও আমরা এইভাবে ট্রিট করি না। 1000 জন কমপক্ষে প্রাণ হারিয়েছেন, 30-40 হাজার আহত হয়েছেন, চোখ হারিয়েছেন। এত রক্তের বিনিময়ে এই উপমহাদেশে কোনো কালে কোনো ফ্যাসিস্ট শাসককে। তো প্রিয় দর্শক, ভিডিও দেখে আশা করি তোমাদের বুঝতে পেরেছেন আজকের ভিডিওটির মূল আলোচনা। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, ইতিমধ্যে যে বক্তব্যগুলো দেখেছেন সেই বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন, ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছে আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।